মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র মহাবীর কর্ণই দাতা কর্ণ নামে পরিচিত। নিজের নিশ্চিত মৃত্যু জেনেও যিনি প্রাণ রক্ষাকারী কবচকুণ্ডল দান করতেও দ্বিধাবোধ করেননি, তিনিই হলেন কর্ণ, যিনি জন্মেছিলেন স্বর্ণময় কবচকুণ্ডল নিয়ে। সূর্যাকৃতির এই কবচকুণ্ডল গুণে তিনি ছিলেন অপরাজেয়। পুরো মহাভারত তন্ন তন্ন করে খুঁজলেও এমন দানবীর মহান কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। অঙ্গরাজ্যে, বর্তমানে ভাগলপুর ও মুঙ্গের, এই রাজ্যের রাজা ছিলেন কর্ণ। মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন, এবং তিনিই ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন। কর্ণকে দানবীর আখ্যা দেওয়ায় একবার বেশ ক্ষুব্ধ হয়েছিলেন অর্জুন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কেন কর্ণকে দাতা বলা হয়। গরিব দুঃখীকে দান করতেও অর্জুন নিজেও আগ্রহী, সে কথা মনে করিয়ে দেন তিনি শ্রীকৃষ্ণকে। এর উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা সোনার পাহাড়ের কাছে নিয়ে যায়। সেখানে তিনি অর্জুনকে বলেন যে এই পাহাড়ে যত সোনা আছে সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দাও, দেখো যেন এক কণা সোনাও পড়ে না থাকে। অর্জুন তখন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলেন যে তিনি তাদের সোনা বিলি করবেন। সেই কথা শুনে সকল গ্রামবাসীরা অর্জুনের নামে জয়ধ্বনি করতে করতে তার সঙ্গে আসে। 2 দিন 2 রাত ধরে একটু বিশ্রাম না করে তিনি সোনা বিলি করতে থাকেন, কিন্তু একা হাতে পাহাড়ের বিশেষ কিছুই তিনি তখনও খুঁড়ে উঠতে পারেননি। গ্রামবাসীদের লাইনও তখন আরও দীর্ঘ হয়েছে। ক্লান্ত অবসন্ন অর্জুন কৃষ্ণকে বলেন যে একটু বিশ্রাম না করে তিনি আর পারছেন না। শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠালেন। কর্ণকে আরও একটি সোনার পাহাড় দেখিয়ে একইভাবে গ্রামবাসীদের মধ্যে সোনা বিলি করতে বলেন তিনি। কর্ণ গ্রামবাসীদের বলেন যে এই সোনার পাহাড়টা সব তোমাদের। আর তারপর আর এক মুহূর্ত দেরি বা অপেক্ষা না করেই সেখান থেকে চলে যান তিনি। হতবম্ব অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় কেন এমন চিন্তা এলো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলেন যে এই জন্যই কর্ণকে দানবীর বলা হয়। অর্জুন সোনা বিলি করেছেন, কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতেই রেখেছেন তিনি। সোনা বিলির সময় গ্রামবাসীদের জয়ধ্বনিতে তিনি আত্মতৃপ্তি অনুভব করেছেন, কিন্তু কর্ণ কোনো কিছুরই প্রত্যাশা না করে সম্পূর্ণভাবেই দান করতে পারেন। তার দানের পেছনে প্রতিদানে কিছুই পাওয়ার কথা কোনো রকম প্রত্যাশা থাকে না, সেই কারণেই তিনি দানবীর।